পুলিশি রাজ খতম করতে হবে। পুলিশি রাজ দিয়ে হবে না। রাস্তায় আছি, রাস্তায় থাকবো। অনেক পুলিশ অফিসার দেখেছি, অনেক পুলিশ অফিসার দেখা আছে, অনেক দেখেছি। চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছে, অমিয়দা আছে, তারপরে উত্তম আছে, গৌর আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজেশ শাহ এবং ওনার স্ত্রী রয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে রাজেশ শাহকে পুকুয়াকে অ্যারেস্ট করেছিল। তারপর তো কোর্টে যাওয়া আছে, কোর্টে বেল পেয়েছে, কিন্তু থানাতে নিয়ে এসে তাকে যেভাবে পিটিয়েছে, এ অবর্ণনীয়ভাবে পিটিয়েছে। যেভাবে পিটিয়েছে, ওকে গালাগাল দিয়েছে, আমাদের সম্বন্ধেও অনেক কথা বলেছে। কে তোদের কল্যাণ দেখে নেব, কে তোদের পাপ্পু সিং আছে তাকে ঢোকাবো। আজকেও যখন জমা দিয়েছি তখন বলছে যে আইসি বলছে যে সব ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, সবাইকার কমপ্লেন নিতে হবে, কিন্তু বিজেপির বিরুদ্ধে কমপ্লেন হলে কি হবে? বিজেপি যে গুন্ডামি মস্তানি করছে, কোথায় কি হবে? এই ক্ষমতাটা বিজেপিকে খেয়ে দিয়েছে। থানার বড়বাবু কি ঘুমোচ্ছে? বাড়ি যে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, বিজেপির লোকেরা যে পুলিশ দিয়ে কোনো নোটিশ না দিয়ে, এটা কি ঠিক হচ্ছে? পুলিশি রাজ চলছে পশ্চিমবাংলায়, একদম অটোক্রেসি চলছে, পুলিশি রাজ চলছে। কালকে ওই ডানকুনিতে পরশুদিন সূর্যকে ধরেছিল, হ্যান্ডকাপ করে নিয়ে এসছে, রাত্রি 2টোর সময় অ্যারেস্ট করা হচ্ছে। গোড়ারা পুলিশি রাজ চলছে, আর বিজেপির গুন্ডাগার্দি চলছে। বিজেপির গুন্ডাগার্দি, পুলিশের ক্ষমতা নিয়ে পুলিশের এইসব করা হচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সব জায়গায় তৃণমূলের ছেলেদেরকে তুলতে হবে। ও তো বলেছে 12,500 ছেলেকে তুলবে, বলেছে না? 12,500 ছেলেকে তুলবে। এগুলো তার নিদর্শন হচ্ছে 12,500 ছেলে। আর আমিও শুভেন্দু অধিকারীকে বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রীকে, আপনি যদি 12,500 ছেলে তোলেন, আমি এবং আমার সহকর্মীরা 12,500 ছেলের পাশে সঙ্গে থাকবো। ছাড়বো না, কিন্তু ছাড়বো না আমরা। পুলিশি রাজ খতম করতে হবে। পুলিশি রাজ দিয়ে হবে না। রাস্তায় আছি, রাস্তায় থাকবো। অনেক পুলিশ অফিসার দেখেছি, অনেক পুলিশ অফিসার দেখা আছে, অনেক দেখেছি। 45 বছর রাজনীতি করছি, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসছি, আবার নয় বিজেপির বিরুদ্ধে লড়াই করব। এই পুলিশি রাজ খতম করতে হবে। পুলিশ দিয়ে সরকার চালানো যায় না। প্রথম দিন থেকে যারা পুলিশ দিয়ে সরকার চালায়, তাদের মতো একটা অপদার্থ মুখ্যমন্ত্রী হতে পারে না, অপদার্থ মুখ্যমন্ত্রী। আবার আমরা আগামী সপ্তাহে প্রোগ্রাম নিচ্ছি, আপনারা দেখতে পাবেন, আপনারা জানতে পারবেন। চলো, সকালে বলছে জেল তৈরি করা হচ্ছে তৃণমূলদের ঢোকানোর জন্য। এটাই তো হচ্ছে কথা। এটাই তো হচ্ছে কথা। কতটা অটোক্রেসি হলে, কতটা ক্ষমতাবান হলে এই সমস্ত কথা বলে। অশিক্ষিত লোকেরা মন্ত্রী হয়ে গেছে, তাদের কি করা যাবে? অশিক্ষিত লোকেরা যদি মন্ত্রী হয়ে যায়, যারা আইন জানে না, যারা সংবিধান জানে না, তারা যদি মন্ত্রী হয়, তাদের যা হবার তাই হচ্ছে দেশে, পশ্চিমবাংলায়। কিন্তু মনে রাখবেন, পশ্চিমবাংলার ইস্যু সারা ভারতবর্ষের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আগামী 3 বছরের মধ্যে এই পশ্চিমবাংলায় পরিবর্তন হবেই, হবেই, হবেই। কি বললেন? বলে আমরা উনি কমপ্লেনটা রিসিভ করলেন, হালকা থ্রেট দিয়ে দিল রাজেশ সাহকে। ওর বিরুদ্ধেও কমপ্লেন আছে, আমরাও সেগুলো ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশন যদি না হয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবো শ্রীরামপুরের থানার পুলিশ অফিসারদের। মূলত আজকে অভিযোগটা কি নিয়ে দিলেন? পালাগাল দিয়ে তাকে অ্যাসল্ট করেছে, এই তো লেখা আছে। Thereafter, personnel of Shrirampur Police Station, along with the central forces, arrived at the spot. Instead of taking lawful action against the miscreant, they brutally assaulted me, harassed my wife, used strong and abusive language against our party and senior leaders, and forcefully detained me. Subsequently, I was sent to jail without proper justice. That the entire incident and parts of the assault have been recorded on mobile phone footage, which may be verified during investigation.